নার্চার ফ্লেভারসের হেসেলে আজ বানাবো আটা মোমো। তার জন্য প্রথমেই 500 গ্রাম আটাকে নুন আর তেল দিয়ে মেখে একটা সেমি সফট ডো তৈরি করে নেব। মোমোকে আমরা সাধারণত নেপালি ফুড হিসেবেই জানি, কিন্তু এর আসল উৎপত্তি হয় তিব্বতে। পরে তিব্বতীয় ব্যবসায়ীদের হাত ধরে এই মোমো চলে আসে নেপালে। এর বিস্তারিত গল্প অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তো মোমোর পুরের জন্য আমি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি চিকেন, যেটাকে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। সমস্ত উপকরণ আর পরিমাণ স্ক্রিনে মেনশন করে দিয়েছি। এই আটা মোমো শুধু টেস্টেই না, বরং ভীষণ হেলদিও বটে। ভিডিও শেষে রয়েছে ইনস্ট্যান্ট মোমো চাটনির একটা রেসিপি, এমন একটা কুইক অ্যান্ড ইজি চাটনি যেটা আমরা মোমো সার্ভ করে ইজিলি করে নিতে পারি। তার জন্য ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে সমস্ত উপকরণ একে একে অ্যাড করে দেব কড়াইতে। 15 মিনিটের মতো সতে করে নিয়ে একে একে দেব স্বাদ মতো নুন, সয়া সস, গোলমরিচ, ভিনিগার আর চিনি দিয়ে ভালো করে আর কিছুক্ষণ নাড়িয়ে নিলে রেডি আমাদের পুর। এবার না পাতলা না মোটা আটা রুটি থেকে একটা বাটির সাহায্যে লেচি কেটে তার মধ্যে পুর ভরে পাশে একটু জল দিয়ে ইচ্ছে মতো শেপ দিয়ে নেব। এবার সব মোমো গড়া হয়ে গেলে মোমো স্টিমারে অয়েল ব্রাশ করার পর মোমোগুলোকে স্টিম করে নেব আবারও 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে নেপালি মোমোর হেলদি ভার্সন নার্চার ফ্লেভারসের হেসেলে একেবারে রেডি টু সার্ভ। ইনস্ট্যান্ট মোমো চাটনি বানানোর জন্য লাগছে টমেটো সস, চিলি সস, সয়া সস, ভিনিগার, কুচনো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, ধনেপাতা কুচি, যেটাকে আমি আগেই 2 চামচের মতো সরিয়ে রেখেছিলাম, আর গোলমরিচ মিশিয়ে নিলে রেডি আমাদের ইনস্ট্যান্ট মোমো চাটনি। কি ইজি না? ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখতে থাকো নার্চার ফ্লেভারস, যেখানে রান্না মানেই গল্পের শুরু।